মনিরা সকাল থেকেই প্রার্থীরা প্রচারণা শুরু করেছেন। তারা বিভিন্ন আবাসিক হল, চায়ের দোকান সহ বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট যে এলাকাগুলো রয়েছে সেসব এলাকায় প্রচারণা চালাচ্ছেন। তবে আজকে শনিবার ছুটির দিন থাকায় কিন্তু প্রচারণা কিছুটা ঢিলেঢালা ছিল ক্যাম্পাস এরিয়ায়। তবে আবাসিক হল সহ অন্যান্য এরিয়ায় কিন্তু প্রচারণা চলছে বেশ জোরে সোরে। আর আমরা দেখেছি যে বিকেলের পর থেকে প্রচারণা জমজমাট হয়ে ওঠে, বিশেষ করে বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট যে এলাকাগুলো রয়েছে বিনোদপুর, কাজলা, মেহেরচণ্ডী, তালাইমারি এইসব এলাকায় জমজমাট প্রচারণা চলে। আর সেই ভোটাররা বলছেন যে যেসব প্রার্থীরা তাদের কণ্ঠস্বর হয়ে কথা বলবে, তাদের অধিকার আদায়ে সচেষ্ট থাকবে, তাদের সমস্যার সমাধানে এগিয়ে আসবে, সেই সব প্রার্থীকে তারা ভোট দেবেন বলে কিন্তু আমাদেরকে জানিয়েছেন। আর এর পাশাপাশি ভোটাররাও ভোট দেওয়ার অপেক্ষায় রয়েছেন। তারাও একই কথা বলছেন যে যেসব যারা ভোট দেবেন এবং যেন নির্ধারিত সময়ে উৎসবমুখর পরিবেশে ভোট হয় সেই কথা কিন্তু তারা বলছেন। প্রার্থীরাও নানা প্রতিশ্রুতি দিচ্ছেন শিক্ষার্থীদের হয়ে কাজ করার। তারা বলছেন যে তাদের যেসব প্রতিশ্রুতি দেওয়া আছে সেগুলো দ্রুত সময়ে বাস্তবায়ন করা হবে, বিশেষ করে যেন আবাসিকতার সমস্যা সমাধান, ডাইনিংয়ের সমস্যার সমাধান, একাডেমিক সমস্যা যেগুলো রয়েছে সেগুলো সমাধান করা হবে, লাইব্রেরি সংস্কার করা হবে, নানা প্রতিশ্রুতি কিন্তু প্রার্থীরা ভোটারদের দিচ্ছেন। এই ছিল রাকসু নির্বাচনের সর্বশেষ। মনিরা, ধন্যবাদ মর্তুজা আপনাকে। ধন্যবাদ মনিরা, আপনি যেমনটি বলছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের ডামাডোল বেজে উঠেছে। আমরা দেখছি দীর্ঘ ৩৫ বছর পর যে নির্বাচন, সেই নির্বাচনকে উৎসব মুখর পরিবেশ করতে বিভিন্ন প্রার্থীরা বিভিন্ন ইস্তেহার ঘোষণা করেছেন। এরই মধ্যে আমরা দেখেছি যে ছাত্রদল এবং ছাত্র শিবির সহ বেশ কয়েকটি দল তাদের ইস্তেহার ঘোষণা করেছেন। একই সাথে দেখছি আমরা পাল্টাপাল্টি অভিযোগের একটা বিষয় দেখেছি যে নির্বাচন কমিশনে পাল্টাপাল্টি একটা অভিযোগের বিষয় এসেছে। তারা বলছেন যে শিবিরের কিছু শিক্ষার্থী ক্লাসরুমে প্রচারণা করেছে যা আইন বহির্ভূত, এমনটি আমাদেরকে জানিয়েছেন। একই সাথে আমরা যদি আপনাকে জানিয়ে রাখি প্রচারণার বিষয়, প্রচারণার ক্ষেত্রে আমরা দেখি যে বিশ্ববিদ্যালয়ের যে হলগুলো আছে সেই হলগুলোতে যাচ্ছেন প্রার্থীরা এবং বিশ্ববিদ্যালয়ের বাহিরে যে আবাসিক এরিয়া আছে সেই আবাসিক এরিয়াতে তারা প্রচারণা করছেন। একই সাথে আমরা দেখছি যে প্রার্থীরা বলছেন যে যারা শিক্ষার্থী কণ্ঠস্বর হয়ে কাজ করবে এমন প্রার্থীকেই তারা বেছে নেবে এবং কণ্ঠস্বরে কাজ করবে এবং প্রার্থী তারা বেছে নেবে। একই সাথে আমরা দেখছি যে এখানে যেহেতু আবাসন সমস্যা এবং যাতায়াত সমস্যাটা বেশি, সেই যাতায়াত সমস্যাকে প্রাধান্য দিয়ে